নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি একটা বাটিতে এখানে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। যে চিড়েটা আমরা রেগুলার খাই সেই চিড়েটাই আমি এখানে নিয়েছি। এবারে এই চিড়েটাকে আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। চিড়ের মধ্যে দেখুন অনেক নোংরা থাকে, ধান থাকে, এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। 2-3 বার করে জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিড়েটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি চিড়েটাকে একটুখানি ভিজিয়ে দিচ্ছি, খুব অল্প। চিড়ে খুব তাড়াতাড়ি, এই টাইপের চিড়ে নেবেন একটু পাতলা, খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যায়। এটাকে আমি মিনিট 10 একটুখানি আলাদা করে রেখে দিচ্ছি। এছাড়া এখানে আমি আর যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি সেগুলো, যেরকম এখানে রয়েছে 1/2 কাপ পরিমাণ বেসন, আর রয়েছে এই এতটা পরিমাণ আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে আর একটু বাড়িয়ে নিতে পারেন। একটা কাঁচা লঙ্কা রয়েছে আর 2টো ছোট সাইজের আদা রয়েছে। আমি এরকম একটা চপার নিয়েছি, নিয়ে এবারে আমি এখানে কড়াইশুঁটিটাকে অল্প অল্প করে আমি চপ করে নেব। এটাকে মিক্সিতে দেওয়ার দরকার নেই, তাহলে এটা পুরো পেস্ট হয়ে যায়, কিন্তু আমার পেস্টের প্রয়োজন নেই। আমার একটুখানি আধ ভাঙা লাগবে আর কি, সেজন্য আমি এই চপারটা ইউজ করছি। প্রথমে আমি এখানে কাঁচা লঙ্কাটাকে একটুখানি কেটে আমি দিয়ে দিচ্ছি। আমি একটা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। আদাটাকে দিয়ে দিলাম। এবারে কড়াইশুঁটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ। এটা আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন, আবার একসাথেও করতে পারেন। আমি একসাথেই করে নিচ্ছি। দেখুন, এবারে আমি চপ করে নিচ্ছি এটাকে। দেখুন এরকম আর একটুখানি আমি করে নিচ্ছি, সবগুলো ভাঙেনি, এরকম ছোট ছোট আধ ভাঙা টাইপের হবে। আর 2বার মতো আমি এটাকে একটু ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম টাইপের হবে জিনিসটা। চলুন এবার এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি এটা ঢেলে দিচ্ছি। এর সাথে আমি এবারে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এটাকেও আপনারা চপারের সাহায্যে একটুখানি মিহি করে কুচিয়ে নিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি যে বেসনটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর যে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা এবার আমি নিয়ে আসলাম। দেখুন চিড়েটা কত সফট হয়ে গেছে। এই যে এই চিড়েটাকে হাতের সাহায্যে ভালো করে একটুখানি ম্যাশ করে নিতে হবে। এবারে এই চিড়েটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি চিড়ে আর এই কড়াইশুঁটি দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি। এই কড়াইশুঁটিটা শেষ হয়ে যাবার আগে অন্তত আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। একদম নতুন ধরনের একটা ব্রেকফাস্ট রেসিপি। এবারে আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে সামান্য একটুখানি কম হলুদ গুঁড়ো। সামান্য 2-4 দানার একটুখানি মিষ্টি আমি দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো এখানে সুইট কর্ন, থাকলে দেবেন, না থাকলে দরকার নেই। 1/2 টিস্পুন মতো গোটা জিরে আমি এখানে দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা এখানে জোয়ান দিতে পারেন। আর দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। সবকিছুই আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবারে এখানে 1 টিস্পুন অয়েল দিয়ে দিলাম আমি। এবারে এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আলাদা করে জল দেওয়ার আর কোনো দরকার নেই, একটু টাইট টাইট মাখাটা হবে। দেখুন এটা আমার মাখাটা হয়ে গেছে। এবারে হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে আমি এটাকে একটা শেপ দেব। আমি ছোট ছোট টিকিয়ার সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। হাতে আমি একটুখানি তেল লাগিয়ে নিলাম, নিয়ে এবারে প্রথমে একটু গোল গোল সাইজ এরকম সাইজ করে নিতে হবে। এই পাতিলেবুর সাইজ একটা করে নিলাম, নিয়ে হাতে রেখে একটুখানি এরকম দেখুন
চ্যাপ্টা চ্যাপ্টা করে দিতে হবে। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তৈরি করা খুব সোজা। এরকম ভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এগুলোকে এরকম ভাবে রেডি করে নিয়ে এসেছি। চলুন এবার ভাজার প্রসেসে যাই। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ এখানে আমি হোয়াইট অয়েল গরম করেছি। আমি শ্যালো ফ্রাই করব, আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে এই টিকিয়া আমি ছেড়ে দিচ্ছি। যেহেতু চিড়ে আছে এটা কিন্তু খুব ক্রিস্পি হয়। প্রথমেই একটা ব্যাচ আমি ভেজে নিই। এটা শুধু শুধু খেতে পারেন, বাড়িতে গেস্ট আসলে আপনারা এটা বানিয়ে দিতে পারেন। চায়ের সাথে তো ভালো লাগেই, আর ব্রেকফাস্টেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। পেটটাও ভরবে, চিড়ে আছে, কড়াইশুঁটি আছে, এমনিতেই পেটটা ভরা থাকে। একটা পিঠ হলে আমি উল্টে দেব। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে আছে। কড়াইশুঁটিটা এখন বাজারে সস্তাও, সুতরাং আপনারা কিনে কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে বানাবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এরকম লাল লাল করে ভাজা হবে, খুব কুরকুরে হয়। চিড়ে আছে বলে, এছাড়া চালের গুঁড়ো দেওয়া হয়েছে। দেখুন এবার আমি আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। দেখুন এবার একটা একটা করে আমি তেল থেকে তুলে নিচ্ছি। পরের ব্যাচটা ভেজে আপনাদেরকে পুরো সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার কড়াইশুঁটি চিড়ে দিয়ে আজকের এই ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন, দেখবেন আপনাদেরও সত্যিই খুব খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।